রাহুল একজন গুণী আর পড়াশোনা জানা বাচ্চা ছিল। ও পড়তে খুব ভালোবাসতো, কিন্তু ওর একটা সমস্যা ছিল, ও মানুষের সাথে মিশতে পারত না। স্কুলে বাচ্চারা ওর সাথে কথা তো বলতো, কিন্তু কেউই ওর ভালো বন্ধু ছিল না। আরে এসে গেছিস তুই, আজকের দিনটা কেমন গেল? ভালোই হয়েছে। চল, ভালো কথা। এবার বল, আজকে জন্মদিনে তোকে কে কে গিফট দিল? কেউ বলেনি, ব্যাস সবাই উইশ করেছে। রাহুল, সব ঠিক আছে তো? তোর মন খারাপ মনে হচ্ছে। না না মা, সব ঠিক আছে। আমি খুব ক্লান্ত তো, তাই। চলো এবার তুমি আমার কথা বাদ দাও তো, আমি একটু ঘুরতে যাব। কোথায়? আরে বন্ধুদের সাথে দেখা করতে। রাহুলের কীট পতঙ্গ আর ছোট জীবদের অধ্যয়ন করতে খুব মজা হতো। ও নিজের বাড়িতে এক কোণায় ছোট ছোট জার আর ডাব্বা রেখেছিল। ও ছোট জারে ধরে রাখা কীট পতঙ্গ ওর বন্ধু হয়ে গেছিল। হ্যালো, কেমন আছো তোমরা? সব ঠিক আছে তো? আচ্ছা, জানো কি হয়েছে আজকে? আজকে আসলে আমার জন্মদিন, আর স্কুলে সবাইকে আমি চকলেট দিয়েছি, জানো তো। কিন্তু কেউ আমাকে গিফট দেয়নি। আসলে ভুলটা ওদের নয়, আমি ওদের সাথে কথা বলি না তো, সেই জন্যই হয়তো এত কিছু ভালো হওয়ার পরেও আমার কেউ নেই কাছে। তবে ঠিকই আছে, তোমরা তো আমার বন্ধু, তাই না? আমার সত্যিকারের বন্ধু, যারা সব সময় আমার পাশে থাকে, আমার কথা শোনে, আমার উপর রাগ করে না, আর অনেক ভালোবাসাও দেয়। সত্যি, আই লাভ ইউ বন্ধুরা। রাহুল নিজের জন্মদিনের দিন জঙ্গলে কীট পতঙ্গ খোঁজে গেছিল। হঠাৎ ওর নজর একটা অদ্ভুত মাছির ওপরে গেল। আরে এটা আবার কি? এই মৌমাছির একটু অন্যরকম মনে হচ্ছে। রাহুল দেখল ওই মাছি বাকি প্রজাপতির থেকে অনেক অংশে বড় ছিল। ওর পাখা সুন্দরভাবে চমকাচ্ছিল, আর ওর চোখ গভীর রঙের ছিল। ও অন্য প্রজাপতিদের মতো একদমই ছিল না। ওকে দেখে রাহুলের বৈজ্ঞানিক জিজ্ঞাসু জেগে উঠল। রাহুল ঝট করে ওই মাছিকে কীট সংকলন জারে ঢেলে দিল আর ঘরে নিয়ে এলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ হলো মাছি, যার মানে হলো এনার্জি, আর আজ থেকেও আমাদের সাথেই থাকবে। অনেক দেরি হয়ে গেছে, আমি এবার শুতে চললাম। হ্যাঁ, গুড নাইট। ও ওই মাছিকে একটা জারে বন্দি করে শেলফের মধ্যে রেখে দিল আর শুয়ে পড়ল। তখনই রাহুলের চেহারায় একটা আলো এলো, আর ওটা আস্তে আস্তে ঘুম থেকে জেগে উঠল। আরে এত আলো কোত্থেকে আসছে? ও নিজের বেড থেকে উঠে যেমন তেমন করে ওই আলোর দিকে চলে গেল। তখনই ও একটা আওয়াজ শুনতে পেল। আমাকে এখান থেকে বার করো, আমাকে এখান থেকে বার করো। আরে কথা কে বলছে? তখনই রাহুল মন দিয়ে দেখল, তো ওই আলো আর আওয়াজ ওই মাছির জার থেকে আসছিল। রাহুল একটু ঘাবড়ে গেল। একটা মাছি কি করে বলতে পারে? ওর মনে হলো ও স্বপ্ন তো দেখছে না। নিজের মনের শান্তির জন্য ও ওই মাছিকে বাইরে বার করলো, আর ওকে দেখে অবাক হয়ে গেল। ওই মাছি সত্যি কথা বলছিল, আর রাহুল কিচ্ছু বুঝতে পারল না। এটা কি করে হতে পারে? তুমি কথা বলতে পারো কি করে? আমি বলতে পারি, কারণ আমি একটা মেশিন। তুমি আমাকে রোবটও বলতে পারো, যেটা কিনা মাছির মতন দেখতে। কি? রোবট বললেই হলো? আমি সত্যি বলছি। তবুও তোমাকে প্রুফ তো করতেই হবে। রাহুল দেখল যে উর্জা নিজের চকমকে চোখ দিয়ে, যেটা কিনা সিসিটিভির কাজ করত, সেটা দিয়ে একটা আলোর স্রোত দেয়ালের ওপরে ফেলল। জঙ্গলে রাহুলের সাথে দেখা করার পর যা কিছু হয়েছে, ওই সব কিছুর রেকর্ডিং ও রাহুলকে দেখালো। আরে এটা কি করে হতে পারে? তুমি তো সত্যি সত্যিই দেখছি একটা রোবট। তবে এটা সত্যি। উর্জার জাদু দেখে রাহুল ওর থেকে ওর সত্যতা জানতে চাইল। ও আসলে ওই জঙ্গলে করছিলটা কি? আমি একজন রোবট, যেটা আর্মি স্পেশাল অপারেশনের জন্য বানানো হয়েছে। আচ্ছা সত্যি?
আর শুধু আমাকেই নয়, আমার জন্য আরো অনেকে ছিল। কিন্তু তখনই আমাদের টেস্টিং এর সময় বৈজ্ঞানিকদের গ্রুপ থেকে কেউ আমাদের পাওয়ারের ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য শুরু করলো, যার জন্য সবাই মিলে আমার মতন সব রোবটদের ডিঅ্যাক্টিভেট করে দিল, যাতে তার থেকে সাধারণ মানুষদের কোনো ক্ষতি না হয়। তাহলে তুমি বেঁচে গেলে কি করে? ও যেই দিন আমাদের ডিঅ্যাক্টিভেট করার জন্য নিয়ে যাচ্ছিল, সেই দিন ভুল করে ওই কাচের বাক্স নিচে পড়ে গেছিল। ওরা ভেবেছিল যে আমি শেষ হয়ে গেছি। ওয়াও, ইন্টারেস্টিং। এমনিতে গল্পটা বেশ ভালোই। আচ্ছা, আমরা বন্ধু হলে কেমন হয়? ঊর্জার সাথে বন্ধুত্ব করার পর রাহুল নিজেকে স্পেশাল মনে করতে শুরু করলো। ও ওকে নিজের সাথে সব জায়গায় নিয়ে যেতে থাকলো। ওই সময় রাহুলের একাকিত্ব ঊর্জার নজরে এলো। ও দেখল যে রাহুল বন্ধু বানাতে পারত না। রাহুল, আমাদের ছাড়া তোমার স্কুলে কজন বন্ধু আছে? একটাও তো নেই, কিন্তু এখন তুমি তো আছো, তাই আমার কাউকে লাগবে না। আমি খুব খুশি। কিন্তু আমার যাওয়ার পর তুমি কি করবে? দেখো, আমি জানি যে তুমি কোথাও যাবে না, ঠিক আছে? রাহুলের কথা শুনে ঊর্জা বুঝতে পারল যে রাহুল ওর ওপরে পুরোপুরি নির্ভরশীল। অন্যদিন রাহুল চুপচাপ ঊর্জার সাথে স্কুলে চলে গেল। তখনই এক খুব আশ্চর্যজনক ঘটনা রাহুলের সাথে হলো। হঠাৎ রাহুলের ক্লাসরুমের বাচ্চারা ওর সাথে কথা বলতে শুরু করলো, তাও আবার ভালোভাবে। রাহুল, কেমন আছিস? আমি ঠিক আছি। কেন, কি হয়েছে? আরে কিছু না, এমনি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুই কি আমার সাথে বন্ধুত্ব করবি, আর আমার সাথেও। হ্যাঁ, অবশ্যই। হঠাৎ করে সবার ওর সাথে বন্ধুত্ব করার এই ইচ্ছা রাহুলের অদ্ভুত লাগলো, কিন্তু ভালোও লাগলো। আরও জানতো যে এর পেছনে কে ছিল। এই সব কিছু তুমিই করেছো, তাই না? হ্যাঁ, আমি আমার পাওয়ারের ব্যবহার করে সবাইকে সম্মোহিত করেছি আর তোমার সাথে বন্ধুত্ব করার কথা বলেছি। এখন তোমার আমি ছাড়াও আরো অনেক বন্ধু আছে। রাহুল সব থেকে ছোট ঊর্জার সাথে কথা বলছিল। তখনই রাহুলের প্রিন্সিপালের অফিসে তাড়াতাড়ি ডাকা হলো। রাহুল শান্তির সাথে প্রিন্সিপালের অফিসে চলে গেল। তখনও দেখল যে ওর মাও সেখানে উপস্থিত ছিল। প্রিন্সিপাল, ক্লাস টিচার আর একজন অপরিচিত লোকও ছিল। তখনই, রাহুল বাবা, ওনার সাথে দেখা করো। উনি হলেন অফিসার সুধীর। উনি এটা বলতে চাইছেন যে ওনার কোনো একটা জিনিস তোমার কাছে আছে। দেখো, ওটা একটা রোবট, যেটাকে তুমি তোমার লাভের জন্য নতুন বন্ধুর বানানোর জন্য ব্যবহার করছিলে। মানে? এখনো নাটক করছো তুমি? চুরি করেছো রাহুল তুমি? চুরি? রাহুল, ওনার যে জিনিসটা হারিয়ে গেছে সেটা কোথায় বলো? কিন্তু কোন জিনিসটা? ও এইভাবে মানবে না। মা, কি বলছে ওরা? খবরদার যদি তুই আমাকে মা বলিস তো। আমরা তোকে এত ভালো সংস্কার দিয়েছি আর তুই চুরি করছিস? ছি! তখনই রাহুলের ব্যাগ থেকে একটা ছোট জার বাইরে পড়ল, যার মধ্যে ঊর্জা ছিল। ওই জার অফিসার উঠিয়ে নিল। কতদিন হয়ে গেল আমি তোমাকে খুঁজছি, এতদিন পরে আমি তোমায় খুঁজে পেলাম। আরে দাঁড়াও, তুমি এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ও আমার বন্ধু, ছেড়ে দাও। এটা হলো আমার আবিষ্কার, আর তুমি আমার থেকে চুরি করছিলে এটাকে? তুমি ওর সাথে কি করছো বলো তো? ওকে ছেড়ে দাও তুমি, ও আমার বন্ধু। রাহুল বেচারা জোরে জোরে ওনাকে সত্যিটা বলল, বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু কেউই ওর একটা কথাও শুনল না। তখনই ও দেখল ওই অফিসার ঊর্জাকে জার থেকে বাইরে বার করল আর নিজের এক হাতে ধরল। ও নিজের ব্যাগ থেকে একটা সেল বাইরে বার করল আর সেটা দিয়ে ঊর্জার ছাতির কম্পার্টমেন্টে লাগাতে যাচ্ছিলই। দাঁড়াও, তুমি এটা কি করছো? আরে হলো মর্টিন জলেবি। মর্টিন জলেবি? তার মানে?
এটা একটা রাউন্ড শেপ সেল। এটা আমরা এর বুকের মধ্যে ফিক্স করে দেব, তাহলে পুরোপুরিভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ওই সেল নিল আর ঊর্জার ছাতির মধ্যে ফিক্স করে দিল। আর তখনই একটা তীব্র রোশনি পুরো রুমে ছড়িয়ে গেল। না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও শুধু আমার একমাত্র বন্ধু, ও ছাড়া আমার কাছে আর কেউ নেই। প্লিজ ওকে ছেড়ে দাও। রাহুল, রাহুল নিজের চোখ খোল বাবা। রাহুল একদম চোখ খুলল আর দেখল ও নিজের ঘরের মধ্যে শুয়েছিল। ওর শেলফের ওপরে একটা কাচের বোতল ছিল, যেখানে একটা সাধারণ মাছি ছিল। রাহুল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, হয়তো। কোনো ব্যাপার নয়, হয় এরকম। ধন্যবাদ যে এটা রাহুলের শুধু একটা স্বপ্নই ছিল, সত্য নয়।